দেখবে কাকে? শয়তানকে। কারে দেখবে? আটকাই দেবে। এই তো বাবাজি আপনাদের পাইছে, সবকিছুর মূল হুতা আপনি। আপনি ধোঁকা দিয়া নামাজ থেকে দূরে রেখেছেন, আপনার ধোঁকা খাইয়া সব অপকর্ম। দাঁড়ান, কোথায় যাবেন আপনি? দাঁড়ান, কোথা আছে? শয়তান তখন কি বলবে শুনুন, আমার দোষ দাও কেন? শোনো আমার ভাষণ। কি ভাষণ দিবে? আল্লাহ কোরআনে বলেছে, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم। দেখো, আল্লাহ যে ওয়াদা করেছেন, আল্লাহ সে ওয়াদা পূরণ করেছেন। ওই জান্নাতের দিকে তাকিয়ে দেখো, আল্লাহ বলেছিলেন তার হুকুম মানলে তিনি জান্নাত দিবেন। আল্লাহ তার ওয়াদা পূরণ করেছেন। আল্লাহ যেমন তার ওয়াদা পূরণ করেছেন, আমিও আমার ওয়াদা পূরণ করেছি। এখন প্রশ্ন হলো, শয়তানের ওয়াদা কি? শয়তান জান্নাত থেকে বের হয়ে ওয়াদা করেছিল, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ আদমের কারণে আমাকে জান্নাত থেকে বের করেছে, কিয়ামত পর্যন্ত আদমের ছেলে মেয়েদেরকে আমি সামনে পিছে ডানে বামে ধোঁকা দিয়া জাহান্নামে নিব, এটা আমার ওয়াদা। জাহান্নামীদেরকে শয়তান বলবে, দেখ আল্লাহর ওয়াদা আল্লাহ পূরণ করছে, আমার ওয়াদা আমি পূরণ করছি। আমার ওয়াদা আর তোদের সাথে আমার ওয়াদা ছিল, যা যা ওয়াদা ছিল, আমি তো জান্নাত দিতে পারবো না। এখন সবকিছু শেষ, তোদের সাথে আমাদের কোনো সম্পর্ক। ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান ইল্লা আন। জাহান্নামীরা শয়তানের সাথেও কথা বলে কোনো লাভ হলো? কিছুক্ষণ পরে জান্নাতি লোকেরা জান্নাতে তাদের সেই লোকদের সাথে সাক্ষাৎ করবে, সাক্ষাৎ হবে যাদের তারা অনুসরণ করত, যাদেরকে তারা দুনিয়াতে মানত। আপনি যদি আলেম ওলামার সাথে থাকে, নবী রাসূলের তরিকা অনুসরণ করেন, যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। আর আপনি যদি বেঈমান, বেনামাজি, অন্যায়, অত্যাচারকারী এরকম মানুষের সাথে চলেন, তো দেখা হবে তার সাথে জাহান্নামে। দেখা হওয়ার পরে তার সাথে আপনার কি কথাবার্তা হবে সেটা বুঝি কুরআনে না। কি কথাটা হবে এবার শুনেন, খুব সুন্দর সব কিচ্ছা কুরআনে। ফাকালাদ দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবান ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আটকে দিবে তারা, আটকায় বলবে, দাঁড়াও, ইন্না কুন্না লাকুম তাবান, নিশ্চয়ই আমরা তোমাদের অনুসারী ছিলাম, তোমরা যা বলেছো তা করেছি, তোমাদের হুকুম মতো সকল অন্যায় করেছি। যাকে পিটাতে বলেছো তাকে পিটিয়েছি, যাকে মারতে বলেছো তাকে মেরেছি, যার ক্ষতি করতে বলেছো তার ক্ষতি করেছি, যাকে এলাকা ছাড়া করতে বলেছো এলাকা ছাড়া করে দিয়েছি। সব হুকুম মেনেছে তোমাদের। তোমাদের কথা শুনে সামনে পিছে কত সামসামি করেছি। ইন্না কুন্না লাকুম তাবান, নিশ্চয়ই আমরা তোমাদের অনুগত অনুসারী ছিলাম। এখন দুনিয়াতে তোমাদের অনুসারী হয়ে বিপদে মুসিবতে বললে তোমরা হেল্প করেছো, না সত্য? ফোন গেছে, কারে ধরছো, এটা আমার লোক, ছাড়ো, এরকম ফোন ছিল, বহুত হেল্প পেয়েছি। কিন্তু আজ ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আজকে আল্লাহর আযাব থেকে আমাদেরকে বাঁচানোর জন্য আজকে কি কোনো তদবির করতে পারবে? আপনারা আগে না বলি, আমি এটা সূরা ইব্রাহিমের মধ্যে আছে। এটা প্রশ্ন করেছে তারা, তারা কি জবাবটা দেয় শুনে। তারা জবাব দিবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ো, আজকের এই আয়াত কানের ভিতর দিয়ে ঢুকার পরেও যদি কারো হেদায়াত না আসে, বুঝতে হবে তার মাথার মধ্যে শয়তান পেশাব করে দিয়েছে। এগুলো তো হুজুরের বানানো কিচ্ছা না, যান বাড়ি থেকে বাংলা অনুবাদ করেন, বুঝে বুঝে পড়েন। তারা বলবে, শোনো, আমাদেরকে দোষ দিও না, আমাদের নিজেদের কপালেই হেদায়াত ছিল না, তো তোমাদেরকে কিভাবে হেদায়াত দিতাম? যদি আমরা হেদায়েতের পথে থাকতাম তো তোমাদেরকে হেদায়েতের পথে রাখতাম। আমরা নিজেরাই ছিলাম গুমরাহ, তোমাদেরকে করেছি। লাফালাফি করো না, আমাদেরকে দোষারোপ করো না। সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন
মাহিস। আজকে ধৈর্য ধরো আর না ধরো, লাফালাফি চিৎকার চেঁচামেচি যত যাই করো না কেন, আজকে জাহান্নামে তোমাদের অবস্থা আর আমাদের অবস্থা সাওয়া, সমান সমান। নেতা কর্মী উভয়ে সমান সমান। এটা কার বক্তব্য? নেতা। কর্মীরা বলবে না, এটা মানি না। আল্লাহ বলবেন কি রে তোদের কি হইলো, তোরা কি মানুষ না? তারা বলবে আল্লাহ আমাদের এই ভণ্ড নেতাগুলো অনুসরণ করে আমরাও ভণ্ড হয়েছি, জাহান্নামে এসেছি, তারাও জাহান্নামী। আজকে তারা কয় আমরা আর তারা উভয়ে নাকি আযাব আমাদের সমান সমান, আমরা মানি না। আল্লাহ বলবেন ঠিক আছে, তোরা যেহেতু মানিস না, তোদের দাবি কি? তখন জাহান্নামে কর্মীরা তাদের নেতাদের বিরুদ্ধে আল্লাহর কাছে আবেদন করবে দুইটা। জোরে বলেন কয়টা? আমি কি বানায় বলতেছি? প্রথম আবেদন তারা করবেন, আল্লাহ এদেরকে আমাদের সামনে দাও, সামনে পিছনে দুনিয়াতে চামচামি করেছি, আমরা তাদেরকে বহু সুযোগ সুবিধা বহু সম্মান দিয়েছি, আজকে একটু সুযোগ দেন, আমাদের সামনে এদেরকে দেন। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। দেন এদেরকে সামনে দেন, এদের বুকের উপরে উঠে আমরা একটু শুনি, বুকের উপরে উঠে এদেরকে পদদলিত করে তারপরে জাহান্নামে যাবে। কয় নম্বর চাওয়া? জোরে বলতে হবে। 2 নম্বর চাওয়া, তারা কয় আযাব নাকি সমান সমান, আল্লাহ এটা আমরা মানি না। আল্লাহ বলবেন তো তোদের দাবি কি? তারা বলবে দাবি হলো রব্বানা আতিহিম বিআফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। আর জাহান্নামে আপনি আমাদেরকে যে আযাব দিবেন, আমাদের এই ভণ্ড নেতাগুলোর আমাদের চেয়ে ডবল দিবেন। এই কথাগুলো কোরআন থেকে শোনার পরেও যারা কালকে সকাল থেকে বেঈমান, বেনামাজি, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী লোকদের সামনে পিছনে সামচামি করবে, এদের মাথায় শয়তান পেশাব করে দিয়েছে। বুঝলে বুঝবাটা, না বুঝলে জাহান্নামে এরকম শাস্তি থাকবে। ওইদিকে জান্নাতীরা মজায় আছে, ফুর্তিতে আছে, থিয়েটার আছে, সেখানের মধ্যে জান্নাতি রমণী অর্থাৎ হুরও আছে, আনন্দ আনন্দ। জান্নাতের মধ্যে সব থাকলেও 3টা জিনিস জান্নাতে থাকবে না। জোরে বলেন কয়টা? কষ্ট হচ্ছে? এটা আমরা শেষের দিকে আসতেছি। জান্নাতের মধ্যে কয়টা জিনিস থাকবে না? 1 নম্বর, জান্নাতে কোনো পেটে ব্যথা, মাথা ব্যথা, করোনা ভাইরাস, অমিক্রন, কুমিক্রন, ভূমিক্রন, ক্যান্সার, কোন ধরনের রোগ বালাই নাই, কোন অসুস্থতা নাই। জান্নাতীরা জান্নাতে চিরকাল সুস্থ জীবন লাভ করবে। 2 নম্বর, জান্নাতের ভেতরে মৃত্যু নাই। মৃত্যু মানুষের একবার হবে, সেটা দুনিয়ায়। জান্নাতে যাওয়ার পরে কোনোদিন আর মৃত্যু হবে না। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন লা ইয়াযুকুনা ফীহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা। সেখানে আর তাদের পুনরায় মরণ হবে। 3 নম্বর, জান্নাতে মানুষের বয়স বাড়বে না, বয়স কমবেও না, বাড়বেও না। কোন বুড়া মানুষ, কোন বুড়ি মহিলা জান্নাতে যাবে না। আপনারা আবার রাগ করে না আমার আব্বা জানরা, তাহলে আপনাদের অবস্থা কি হবে? চিন্তার কোনো কারণ নাই। কিয়ামতের দিন আল্লাহ যত মানুষকে জান্নাতে ঢুকাবেন, সকল পুরুষ আর নারীদেরকে আল্লাহ 30 বছরের ভরা যৌবন দিয়ে জান্নাতে ঢুকাবে। কয়টা জিনিস? জান্নাতে আল্লাহ সব নিয়ামত দিবেন জান্নাতীদেরকে। এবার মজার একটা পয়েন্ট আসছে, এটাই শেষ পয়েন্ট। শুনতেছেন তো আপনারা? জান্নাতীদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন, আমার সকল নিয়ামত পেয়ে তোমরা সবাই কি খুশি হয়েছো? জান্নাতীরা বলবেন হ্যাঁ। আল্লাহ বলবেন লাদাইনা মাজিদ, আমার কাছে তো আরো বহু জিনিস এখনো বাকি আছে। জান্নাতীরা ভাববে এত নিয়ামত আমাদের মাথায় যা আসে নাই, এরকম কিছু আল্লাহ জান্নাতে দিয়েছে, আর কি বাকি থাকতে পারে? জান্নাতীরা বুঝবে কি বাকি আছে, কিন্তু সাহস করে বলতে পারবে না। জান্নাতীদের পক্ষে এবার জবান খুলবে না। আখিরি নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলবেন, ওগো আমাদের মালিক, সবচাইতে বড় নিয়ামত তো আমরা জানি, সেটা কি? আপনার জান্নাত আমরা পেয়েছি, কিন্তু এখনো তো আমরা আপনাকে নয়ন ভরে দেখি নাই।
আমার উম্মত কি আপনাকে দেখবে না? আজ কি জান্নাতীদের সামনে আপনি আসবেন না? জান্নাতীরা কি আপনাকে নয়ন ভরে দেখবে না? আমার আল্লাহ বলবেন, ও হাবিব কেন আসবো না? আমার বান্দারা আমাকে দুনিয়াতে দেখলো না, না দেখে আমার উপর ঈমান এনে আযান হলে ঠান্ডার দিনগুলোতে ঠান্ডার রাতে নামাজ আদায় করেছে, তাহাজ্জুদও পড়েছে, পর্দা করে ঘর থেকে বের হয়েছে, এত কষ্ট করে সারা জীবন আমার হুকুম মেনেছে। আজ আমি কেন তাদের সামনে আসবো না? অবশ্যই আজ আমি সরাসরি আমার জান্নাতীদের সামনে আসব। মানুষ কত সুন্দর, এই মানুষগুলোকে সুন্দর করে বানিয়েছেন কে? তো সে আল্লাহ কত সুন্দর, চিন্তা করছেন আপনি? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবীরা নবীকে জিজ্ঞেস করেছিলেন, ওগো আল্লাহর রাসূল, হাল নারা রাব্বুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন কি আমরা সত্যি সত্যি আমাদের রবকে সামনে দেখব নাকি? নবীজি তখন সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, হাল তুদারুনা ফি রুয়াতিল কমারি লাইলাতাল বাদর, পূর্ণিমার রাতে আকাশের চাঁদ দেখতে তোমাদের কি কোনো ঝামেলা হয়, কষ্ট হয়? সাহাবীরা বললেন, না, পূর্ণিমার রাতে আকাশের চাঁদ দেখতে আমাদের কোনো কষ্ট হয় না। আল্লাহ রাসূল সাহাবীদেরকে আবার প্রশ্ন করলেন, হাল তুদারুনা ফিশ শামসি লাইসা দুনাহা সাহাব, মেঘমুক্ত পরিচ্ছন্ন আকাশে দুপুরবেলা সূর্য দেখতে কি তোমাদের কষ্ট হয় নাকি? সাহাবীরা বললেন, না। নবীজি তখন বললেন, মেঘমুক্ত স্বচ্ছ আকাশে সূর্য দেখতে যেমন কোনো কষ্ট হয় না, পূর্ণিমার রাতে চাঁদ দেখতে যেমন কোনো ঝামেলা হয় না, ঠিক তেমনি ভাবে কিয়ামতের দিন জান্নাতে তোমাদের রবকে দেখতে কোনো ঝামেলা হবে না। ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়াবে আর আল্লাহ তাআলা বান্দাদের সামনে আসবেন। আল্লাহর 70,000 নূরের পর্দা সেদিন উন্মোচিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ, আমরা তো গুনাহগার, প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে গুনাহ করি। সেই পবিত্র অনুষ্ঠানে কোন একটা কোনায় যেন দাঁড়িয়ে তোমার দর্শন আমরা লাভ করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিও, আমাদেরকে কবুল করে নিও, বলেন আমিন। সম্মানিত ভাইরা, সর্বশেষ যে পয়েন্ট বলে আমার আলোচনা শেষ করতে চাই, এই কিয়ামতের চিত্র, জাহান্নামের বিবরণ আর জান্নাতের বিবরণ সংক্ষিপ্ত সময়ে দিয়েছি। এটা লম্বা বিষয়, আমি শুরু দিয়ে বলেছি, এটা একসাথে দেওয়া আসলে উচিত হয় নাই। এক বছর দিতেন কিয়ামত, কিয়ামত কেমনে হবে, মানুষ কেমনে উঠবে, তাইলে আমিও সময় দিয়ে বিস্তারিত বলতাম কিয়ামত কিভাবে হবে আর উঠবে কেমনে। ওটা আজকে বলিও নাই কেমনে উঠবে, নইলে অনেকের কলিজার মধ্যে ভয় সৃষ্টি হয়ে যায়। আরেক বছর দিতেন কিভাবে জাহান্নামীদের উপর সাইজ করা হবে, 15 বছর দিতেন কেমনে জান্নাতীদেরকে আপ্যায়ন করা হবে, তাহলে ভালোভাবে হয়তো হক আদায় করা যেত। 3টা বিষয় আপনারা ইউটিউবে এই বিষয়ে বক্তব্য আছে, শুনে নেবেন। আমি জুমার খুতবা এগুলো আলাদা আলাদা ভাবে বেশ কয়েক পর্বে আলোচনা করেছি। সেখানে যা যা আছে, কোরআনের কোনো আয়াত বাদ দেওয়ার চেষ্টা করি না, সবগুলো আয়াতকে জমা করে আখিরাত, কিয়ামত, জান্নাত, জাহান্নাম বিষয়ে আলোচনা করেছি। সেখান থেকে বিস্তারিত শুনে নেবেন ইনশাআল্লাহ। এবার আসেন শেষ পয়েন্ট যেটা বলতে চাই, আমরা সবাই জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে চাই কি চাই না? আসুন, এই পূর্ণাঙ্গ ওয়াজ যদি মুখস্থ রাখতে নাও পারেন, এই একটা ঘটনা মনে রাখবেন। একটা ঘটনা আমি খুব সংক্ষেপে 1-1.5 মিনিটে বলবো, এই ঘটনাটা বলে শেষ করবো। পুরা ওয়াজ মনে রাখতে পারেন আর না পারেন, এই ঘটনাটা মনে রাখতে পারবেন না সবাই? আসেন আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ, আমরা জান্নাতের অধিবাসী হতে হলে আমাদেরকে কি করতে হবে? এক বাক্যে আল্লাহ জবাব দিচ্ছে, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। অতএব যারা নফসের কামনা বাসনা মনোবৃত্তি থেকে নিজেকে সেফ রাখবে, আল্লাহকে ভয় করে যারা জীবন পরিচালনা করবে, আখিরাতে আল্লাহর কাছে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, আল্লাহর ভয় অন্তরে রেখে যারা জীবন পরিচালনা করবে তাদেরকে জান্নাতের অধিবাসী বানিয়ে দিবেন কে? একটা জিনিসের কারণে আপনি জান্নাতি হয়ে যাবেন, সেটা হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় হলো এমন জিনিস, এটা থাকলে পরে সমাজের কোনো পাপ আপনাকে স্পর্শ করতে পারবে না। কেমনে পারবে না? বলছিলাম একটা ঘটনা দিয়ে শেষ করবো। আপনারা কি বাইম মাছ চিনেন? আপনাদের এলাকায় কি বলেন এটাকে? চাচান সাহেব বাইম মাছ বলেন তো আপনারা? বাইম মাছ এটা থাকে কোথায়?
কাদার মধ্যে, কাদা একদম সরাইয়া তুলতে হয়। আপনারা দেখবেন মাছ রাখার পাত্রকে আমাদের সিলেটে বলে খলই বা খালই, আপনারা কি বলেন? আমার মাথার চিপক মনে ঠিক হয় না, আপনারা বুঝলে হয়েছে। তো দেখবেন পুঁটি মাছ, ট্যাংরা মাছ, অন্যান্য মাছ অত কাদায় থাকে না, কিন্তু খলই বা খালইয়ে নিলে অন্যান্য মাছের গায়ে একটু কাদা কাদা থাকে। যখন আপনি ডোবা থেকে, পুকুর থেকে, বিল থেকে মাছ ধরবেন, দেখবেন কিছু না কিছু কাদা সেখানে থাকে। কিন্তু বাইক মাছ এটা এত কাদার ভিতরে থাকে, টেনে যখন বের করে পাত্রে রাখে দেখা যায় তার গায়ে কোনো ময়লা। আমি বলছিলাম বাইক মাছ কাদায় থেকে যেমন পরিষ্কার থাকে, আপনি জান্নাত পেতে চান, এই সমাজ হলো নষ্টামি, নোংরামি, অশ্লীলতা, বেহায়াপনা, পাপাচার দিয়ে ভরা। বাইক মাছ কাদার ভিতরে থেকেও যেমন পরিষ্কার থাকে, আপনিও তেমনি মৃত্যুর আগ পর্যন্ত চতুর্মুখী পাপে ঘেরা সমাজে বসবাস করেও আল্লাহর হয়ে এমন ভাবে জীবন যাপন করবেন, নষ্টামি, নোংরামি, পাপাচার যেন আপনাকে স্পর্শ না করে একজন তাকওয়াবান মানুষ হয়ে আল্লাহর সামনে যাবেন। বাইম মাছের মতো পরিচ্ছন্ন, তার মানে বাইম মাছ হতে বলি নাই, এটা একটা উদাহরণ, উপমা। আজকে ইমান বাঁচিয়ে রাখা কত কঠিন, এই মোবাইলই যথেষ্ট আপনাকে ধ্বংসের জন্য। সমাজের চতুর্দিকে এত পাপাচার, আপনি মোবাইল হাতে নিয়েছেন, ঘরে একা, কিন্তু তখন অন্তরে এই হয়ে রাখবেন কেউ নাই, আমার তো সবকিছু দেখছেন, তিনি কে? এইভাবে করে আল্লাহর ভয় অন্তরে রাখতে পারলে এই একটা কোয়ালিটি আমাদেরকে জান্নাতি বানিয়ে দিবে ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকের এই লম্বা আলোচনা থেকে এই সিদ্ধান্ত নিলাম, আমরা মরণের আগ পর্যন্ত আল্লাহ ভীতি অন্তরে লালন করে জীবন পরিচালনা করব। আমরা কি পারবো? ইনশাআল্লাহ। পরিশেষে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। আপনাদের অঞ্চলের মানুষ এত ভালো, এটা এই এলাকায় কোনো আলোচক না আসলে বুঝবেন না। তিন প্রথম নীরব থেকে যে সাপোর্ট আপনারা দিয়েছেন, এটা একটা অনন্য উপমা, অনন্য দৃষ্টান্ত বাংলাদেশের অন্যান্য অঞ্চলের জন্য। আর আমি সবচেয়ে অভিভূত হয়েছি, এখানে 380 জন সদস্য, আমি